থেকে ভুল করে ফেলেছি। আমি আপনি মনে করেছি যে মসজিদের কোণায় তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ, মসজিদের কোণায় মুসাল্লা বিছিয়ে আলহামদুলিল্লাহ, ঘরে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই কলেমাগুলোকে পাঠ করার নাম জিকির। এটা আমি আপনি বুঝতে পেরেছি, কিন্তু না, এর নাম জিকির নয়। জিকির কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লক্ষ্য করে জিকিরের চারটি প্রধান মানে দিয়েছে, অর্থ দিয়েছে। এক নম্বর জিকিরের মানে হলো কোরআন। রব্বুল আলামিন কোরআনে কারীমে 14 নম্বর পারা সূরা হিজরের 9 নম্বর আয়াতে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হে পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তাআলা জিকিরকে অবতীর্ণ করেছি, আর এই জিকিরকে হিফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজের কুদরতি কাঁধের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে জিকির মানে হলো কোরআন। দ্বিতীয় নম্বর জিকিরের মানে হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন কোরআনে কারীমের 16 নম্বর পারা সূরা তাহার 124 নম্বর আয়াতে ঘোষণা দিলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে লক্ষ্য করে বললেন, ওয়ামান আরাদা আন যিকরি, বান্দারে তোমরা যদি আমি আল্লাহর জিকির থেকে মুখকে সরিয়ে নাও। এখানে জিকির মানে হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি বিশ্বনবীর আদর্শকে ছেড়ে দাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের জীবনটা জিকিরের মধ্যে আছে বলে গণ্য হবে না। তৃতীয় নম্বর জিকিরের মানে হলো শরীয়ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 29 নম্বর পারা সূরা জিনের 17 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিলেন, ওয়া মান ইউরিযা আন যিকরি রাব্বিহি ইয়াসলুকুহু আযাবান সাআদা। আমার যে বান্দা বান্দীগুলো তার রবের জিকির থেকে দূরে সরে চলে যাবে, এখানে মানে হলো জিকির মানে হলো শরীয়ত, শরীয়ত থেকে দূরে সরে চলে যাবে, আমি আল্লাহ তার জীবনটাতে অশান্তি দিয়ে ভরে দেব। আমি আল্লাহ তাআলা তার জীবনে এত অভাব দিয়ে দেব, সারা দিন রাত ধরে খাটাখাটনি করবে, সারা দিন রাত ধরে উপার্জন করবে, কিন্তু উপার্জনের মধ্যে কোনো বরকত আমি আল্লাহ দেব না। এখানে জিকিরের মানে হলো শরীয়ত। 4 নম্বর জিকিরের মানে হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 28 নম্বর পারা সূরা জুমআ 9 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহান